বিএনপির 31 দফায় কিন্তু এই জিনিসগুলো আছে। তারা বলেছে সংবিধান সংস্কার কমিশন নিজেরাই করবে, সেই 2023 সালে। সেখানে আমাদের চাওয়ারও প্রয়োজন হওয়ার কথা না। সো সুশাসনের ইচ্ছা থাকলে আপনি খেয়াল করবেন যে আমার শপিং লিস্ট দেখে আমি রেস্টুরেন্টে গিয়ে কি অর্ডার দেই সেটা দেখেই কিন্তু বোঝা যায় আমার টেস্ট। সরকার দেখুন যে কয়েকটি বাছাই করা অল্প কয়েকটি হাতে গোনা অধ্যাদেশ বাতিল করেছে, আবার অল্প কয়েকটাকে ল্যাপস হতে দিয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যে অর্গানগুলো খেয়াল করুন, যে মানে আমি একটা একটা থিওরি গত 1-2 বছর ধরে ওয়ার্ক করছি, যে আপনি যদি প্রাতিষ্ঠানিক সংস্কার করতে চান তাহলে এই 4টা জিনিসকে আপনাকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল অ্যান্ড অ্যাকাউন্টেবল করতে হবে। এবং সেই 4টার মধ্যে আমি CLAN বলি। সিতে কোর্টস মানে বিচার বিভাগ, ওতে ল এনফোর্সমেন্টস, এতে দুদক অ্যান্টি কারাপশন কমিশন, এবং এন হচ্ছে NBR। এবং গত রাত আমরা কয়েকজন সচিব সহ আমরা আগামী বাজেটের উপর কথা বলছিলাম, এবং সেখানে ওনারা বললেন যে দেখুন খুবই মানে অত্যন্ত স্মার্টলি NBR সংক্রান্ত জিনিসটা অ্যালাউ করেছে, মানে এটা বাতিল। বিচার বিভাগ সংক্রান্ত স্যার বললেন যে দুটো সবচেয়ে ডক্টর রিফাত আহমেদের বিদায়ী ভাষণে উনি এই স্বল্প সময় প্রধান বিচারপতি থাকাকালীন সময়ের একটা মানে গর্ব নিয়ে উনি গিয়েছেন, এবং সেই ভাষণে উনি উল্লেখ করেছেন যে আমি তৃপ্ত হয়ে যাচ্ছি যে আমরা একটা বিচার যে মানে সচিবালয়, আমরা বিচার বিভাগের জন্য একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট আমরা করে যেতে পেরেছি। মানে এটা অ্যাকমপ্লিশড। সো ডক্টর ইউনূসের শাসনামলের যদি কয়েকটি ভালো দিক আমরা ইতিহাস যখন পর্যালোচনা করবে তার মধ্যে অন্যতম হবে এই সংস্কারগুলো। কিন্তু বর্তমান সরকার দুর্ভাগ্যজনকভাবে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে ঠিক এই কয়েকটাকেই তারা অ্যালাউ করেছে, ইদার বাতিল করেছে অথবা ল্যাপস হতে অ্যালাউ করেছে।